তো আজকে জন্মাষ্টমী, তো সকলকে আমি জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকের দিনে তো জানোই কি হয়, আজকে অনেক কাজ, সারাদিন ধরে অনেক কিছু করব আমরা। রান্না বান্না তো হবে, তার সঙ্গে পুজো আচ্ছাও হবে। রাত 12টার পর অবশ্য আমরা জন্মাষ্টমী পালন করি। তো তোমরা যারা দেখছো আমার ভিডিও তারাও নিশ্চয়ই আজকে খুব ব্যস্ত, যারা গোপাল পুজো করো। আর এবার তো আমাদের বাড়িতে ডবল গোপাল, কারণ কি আমার দাদা একটা গোপাল নিয়ে এসছে। তো ছোটো গোপাল বড় গোপাল দুজনেরই বার্থডে পালন করা হবে। তো তোমাদের সঙ্গে সেই ব্লগটাই আমি শেয়ার করবো আজকে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। আর ভালো লাগলে কী করতে হবে তোমরা বুঝেই গেছো, ভালো লাগলে কিন্তু লাইক করে কমেন্ট করে একটা সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিতে হবে। তো চলো শুরু করে আজকে ব্লগ। গুড মর্নিং, শুভ জন্মাষ্টমী। বাড়িতে কোনো পুজো পালি থাকলেই দুপুরের লাঞ্চের দায়িত্ব কিন্তু হয়ে যায় আমার। তো লাঞ্চে আজকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা আর পটল ভাজা। তো আমরা সকালে জিমে গেছিলাম, তো মা করে রেখেছিলো আলু ভাজা আর পটল ভাজাটা, আমরা করছিলাম ডালিয়ার খিচুড়ি। মানে মেনলি আমিই করছিলাম, বৌদি ভিডিও করে দিচ্ছিলো আমাকে। তো এই ডালিয়ার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, আর এটা কিন্তু তার সঙ্গে হেলদিও খুব। যারা উপোস করো এবং চাল খেতে পারো না, কারণ অনেকেই ভাত জাতীয় কিছু খায় না উপোস করলে, তো সেক্ষেত্রে আমার মাও তাই। তো ডালিয়াটা সেক্ষেত্রে কোনো রকম চালের মতো কোনো শস্য নয়, তাই জন্য এটা খাওয়াই যায়। অনেকে ডালিয়ার পায়েস বানিয়েও খায়, যেরকম সাবু খাও সেরকম এটাও খেতে পারো। এটা খুব ভালো, আর তার সঙ্গে খুবই হেলদি এটা খাওয়া। আমরা ডায়েট করি যখন, তখন এটা খাই, তখন অবশ্যই আমি অয়েল ফ্রি করে বানাই। বাট আজকে কিন্তু আমি অয়েল প্রপার যে খিচুড়ি হয় সেরকমভাবেই করছি জিনিসটাকে। আর দেখো আমি তোদের প্রসেসিংটা দেখাচ্ছি। সবজিগুলো ভেজে নিয়ে ভালো করে আমি ঘি দিয়ে ভেজেছি, তারপরে আমি সব ফোড়ন টোড়ং দিয়ে নুন চিনি দিয়ে এখন জল দিয়ে খিচুড়িটা আমি রেডি করতে বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমাদের একদম ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে যাবে। আজকে মা খুবই ব্যস্ত, তাই এদিকে আসতেই পারছে না। দেখো কিছুটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ওপর থেকে গার্নিশ করব গন্ধরাজ লেবুর পাতা, এটার স্মেলটা খুব সুন্দর লাগে আমার। আর এখন আমি চলে এসেছি ওপরে, স্নান করব, দেন পুজো করতে যাব। এখানে বৌদি কিন্তু শুরু করে দিয়েছে কাটাকুটি। দেখো এই হচ্ছে ওদের ঠাকুরের আসন, অনেকবার দেখিয়েছি, যারা দেখুন ওদের নতুন আরেকবার দেখাচ্ছি। এখন আমি গোপু সোনার সঙ্গে তোমাদের একটু দেখা করিয়ে দেবো, কারণ কি সকাল থেকে ওর সঙ্গে দেখা করা হয়নি আমার। এখন এসেছি পুজো করতে। এই যে আমাদের দুই গোপু সোনা। তো আজকে হচ্ছে সোমবার মানে হচ্ছে আমাদের ভোলে বাবা আছে, তো ওনাকে একটু পুজো দিতে হবে আমাকে। দেখো আজকে কত সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে আমাদের, আর সেই ফুলগুলো আমি পেরে এনেছি। যেখানে আছে ব্যাঙ্গালোর কিছু জবা আছে, তারপরে কিছু টগর ফুল আছে, আর কিছু নীলকণ্ঠ ফুলও আছে, যেগুলো আমি বাবা ভোলেনাথকে দিই। আর এখন আমি ঘি মধু দিয়ে আমি স্নান করাচ্ছি বাবাকে। প্রতি সোমবার আমি এই পুজোটা করি। অ্যাকচুয়ালি বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন পুজো আমিই করি, আর এইটা আমারই দায়িত্ব থাকে। তো দেখো আমি সুন্দর করে স্নান করিয়ে দেন তারপর ঠাকুরকে বসাবো তার স্থানে। এবারে অনেকেই বলতে পারো যে সাদা রঙের শিব তোমরা কেন পুজো করছো, এটা উচিত নয়। অ্যাকচুয়ালি এটা আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অজান্তেই তাকে নিয়ে এসেছিলাম বাড়িতে। আর আমাদের না সেরকম কোনো রকম প্রবলেম বা কোনো রকম অঘটন কিছু ঘটেনি লাইফে আমাদের কারোরই। তার জন্য আমরা এই শ্বেত শিবকেই পুজো করে আসছি। এবং একজন পুরোহিত আমাদের বলেছে যে যখন তোমরা তাকে নিজের ইচ্ছাতেই নিয়ে এসছো এবং কোনো প্রবলেম যখন হয়নি, তখন কিন্তু তাকে আর ঘর থেকে বের করারও দরকার নেই। তার জন্য আমরা সেদিন থেকে বিগত 2 বছর ধরে পুজো করে আসছি এই শ্বেত শিবলিঙ্গকে। আর এখন আমি সব ভালো করে মালাগুলো পরে দিচ্ছি সব ঠাকুরকে। আর কিছু ফুল আছে সেগুলো আমি সুন্দর করে সবার পায়ে দিয়ে দেবো।
পুজো করতে করতে তারপরে এসে দেখি আমি মায়ের কিন্তু এখানে মালপোয়া ভাজা হয়ে গেছে, অলমোস্ট আর কটাই বাকি আছে। আর সঙ্গে দেখা কত সুন্দর দই বড়াও আমার রেডি করে ফেলেছে। আর এদিকে কিন্তু বৌদির আলুর দমের আলু কাটা সব শেষ, এখন ভাজাভুজিগুলো কাটছে, এগুলো 5 রকম ভাজাভুজি হওয়ার কথা আছে। আর নারকেলও কিন্তু কুড়ানো একদম কমপ্লিট। এখানে দেখতেই আছে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি, এটা আমি বানিয়েছিলাম। তারপরে কিন্তু বৌদি বসে পড়েছে তাল একদম ঝাঁচতে, যা খুব কষ্টকর আমি জানি ভালো করে। আর বৌদির হাতে একটুখানি প্রবলেম হয়েছিল বলে ও প্লাস্টিক পরে জিনিসটা করছিল যাতে হাতে লেগে না যায়, একটু ফোসকা মতো পড়েছিল বলে। আর এখানে দেখো সারা রঙের নারকেল নাড়ুও কিন্তু মা রেডি করে দিয়েছে। আর মা কিন্তু খুব চটপট সব রান্নাগুলো করছিল। আর এখন আমরা মানে আমি আর বৌদি মিলে নারকেল নাড়ুগুলো পাকাচ্ছি, যেগুলো গুড়ের নারকেল নাড়ু। অ্যাকচুয়ালি যে চিনির নারকেল নাড়ুটা খুব টাফ পাকানোটা, কারণ খুব গরম গরম পাকাতে হয়। এটা মা পাকাতে গিয়ে মায়ের হাতে ফোসকাও পড়ে গেছে। তো এখন কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে, লাঞ্চ করার পর আমরা অনেক কিছু কাজ করলাম। কাজ করার পর এখন যাচ্ছি আমরা একটু ফুল আনতে লেক মার্কেটে। ফুল তো আমরা লেক মার্কেট দিয়েই গোপাল পুজোরটা আনি, কারণ অনেকটাই ফুল লাগে সাজগোজ করাতে সব কিছু। আর তাছাড়া এখন অনেক কাজ বাকি, সেগুলো এসে আবার আমরা সবাই মিলে করবো। মা তো অলরেডি রান্না করছে, অনেকগুলো পদ যেহেতু বানাতে হবে। চলো আমরা চটজলদি ফুলটা নিয়ে চলে আসি। রাস্তায় বেরিয়ে দেখি আরেক কাণ্ড। আমরা থানার কাছে যাদবপুর থানার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি নড়ছিলই না। কারণ কি একটা র্যালি আসছিলো, হ্যাঁ একদম দেখতে পাচ্ছ এই র্যালিটাই আসছিলো। এখন তো জানোই পরিস্থিতি, রাস্তাঘাটে বেরোলে এরকম র্যালি অনেকই দেখা যাচ্ছে এবং অনেক রকম প্রবলেমও হচ্ছে রাস্তাঘাটে এই র্যালিগুলির জন্য। কিন্তু আমি বলবো হ্যাঁ অবশ্যই র্যালিগুলো চালিয়ে যাও, তোমরা এই জাস্টিস পাওয়ার জন্য যে আন্দোলনটা করছো অবশ্যই চালিয়ে যাও। এরকম আরও অনেক র্যালি তোমরা করো, আন্দোলন করো, যাতে জাস্টিসটা আলটিমেটলি আমরা যেন সবাই পাই। দেখো আলটিমেটলি আমরা চলে এসেছি কিন্তু অনেকক্ষণ বাদে, জ্যামজট কাটিয়ে লেক মার্কেটে আর কি। তো এখানে আমরা এখন ফুলের দোকানে যাচ্ছি। একটা দোকান আমাদের ধরাই আছে, সেখানেই আমরা ফুল নিই, কারণ ওখানে আমরা দরদস্তুটা খুব সুন্দর করে করতে পারি, কারণ তো এখানে গলা কাটা দাম। আমার বৌদির বিয়ের পর থেকে ও আমাদেরকে এখানেই নিয়ে আসে, যে কোনো পুজো পালি হোক বা কোনো বিয়েবাড়ি অকেশন হোক, ফুল কিনতে হলে আমরা এখানেই আসি, কারণ ওরও এখানে চেনা জানা আছে। প্লাস আমরা এখানে ফুলগুলো এত পছন্দ হয়, দেখো দাম নিতে রাজি আছে, কিন্তু প্রপার জিনিসটা পেলে কিন্তু অবশ্যই ভালো লাগে এবং কাজটাও ভালো করে হয়ে যায় আমাদের। আর এখানে ফুলের কালেকশন তো কী বলবো, খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ কত তরতাজা ফুল। আর গোলাপগুলোর কালেকশন তো ভীষণ সুন্দর, হরেক রকমের কালার আছে এখানে। আর শুধু গোলাপই নয়, সূর্যমুখী ফুলগুলো কি সুন্দর। আর দেখো এখানে মালাগুলো যে আছে জুঁই ফুলের, আর যেগুলো গোলাপ ফুলেরও মালা, সেগুলোও খুব সুন্দর। আমরা 2 গপুর জন্য কিন্তু খুব সুন্দর 2টো গোলাপ ফুলের মালা অর্ডার দিয়েছিলাম, যেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। ফুল কিনে এসে দেখি মায়ের কিন্তু অনেক রকম রান্না অলমোস্ট কমপ্লিট। আর বৌদি ঝটপট তালের বড়াগুলো ভাজতে শুরু করে দিল, পাশে তালক্ষীরও হচ্ছে। আর তার সঙ্গে কিছুক্ষণের মধ্যে তালক্ষীর রেডি হয়ে গেল। মা তারপরে আলুর দম, তারপরে কচুরি, পোলাও এখনও বাকি ছিল। তো মা আলুর দমের মশলাটা কষাবার জন্য রেডি হচ্ছিল। আর এখানে বৌদি সুজিটাও রান্না করে নিচ্ছে, মানে বুঝতে পারছো কত রকমের আইটেম হচ্ছে গপুর বার্থডের জন্য স্পেশালি। আর এখানে বাবা কিন্তু লুচিরগুলোর মধ্যে একটু পুর ভরছিল, কারণ কি পুর ভরে একটু আমরা কচুরি কাইন্ড অফ করছিলাম। আর এখানে বৌদি কত সুন্দরভাবে বসে ধৈর্য ধরে ওই দোলনাটাকে সাজাচ্ছিল। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় অলমোস্ট 9:30 10টা বাজতে যায়। তো তারপরে 12টার সময় কিন্তু আমরা পুজো করব। আর এখানে দেখো মা আলুর দমের যে মশলাটা সেটা কষাচ্ছিল। আমার মায়ের কিন্তু অনেক ধৈর্য, সেই সকাল থেকে দাঁড়িয়ে কিন্তু রান্না করছে। আর সঙ্গে আমার বৌদি আর আমিও হেল্প করছি মাকে, বৌদি বেশিই হেল্প করছিল মাকে, কারণ এখানে পোলাও হচ্ছে। পোলাওটাও কিন্তু অলমোস্ট রেডির দিকে হয়ে গেছে। দেখো দোলনাটা পুরোপুরি রেডি, জাস্ট গোপালকে বসালেই কিন্তু হয়ে যাবে। এবার একটাই দোলনা, তার জন্য গোপালের মধ্যে যে কোনো একটা গোপালই বসবে, আশা করি বড় গোপালই বসবে। আর বড় গোপাল ছোটো গোপাল এখন স্নানের জন্য একদম প্রস্তুত, ওদেরকে খুব সুন্দর করে স্নান করা যায় বৌদি। দেখো এখানে মধু, গরু, তারপরে দই আর অনেক রকমের কিছু জিনিসপত্র দিয়ে রেডি করছিল ওদের স্নানের জলটা। আমাদের যে সারাদিনের যে এত ধকল, এত পরিশ্রম এই গোপাল পুজোর জন্য, অনেকেই ব্রাহ্মণ দিয়ে পুজো করায়, কিন্তু আমরা কিন্তু নিজেরাই পুজো করে নিই গোপাল পুজো।
কারণ কি আমাদের গোপাল পুজোর মধ্যে আমরা সেরকমভাবে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো অত করাই না, আমরা ওকে বাচ্চার মতো ট্রিট করি, আমাদের ঘরের বাচ্চার মতো, যেরকম ঘরে বাচ্চা থাকে আমরা একটা বার্থডে পালন করি সেরকমই আমরা ওভাবে পুজোটা করি। তাই বৌদি কিছু নিয়মকানুন জানে, যেহেতু ওদের বাড়িতে দেখেছে কিছু নিয়মকানুন, সেই নিয়মকানুন অনুযায়ী কিন্তু আমাদের এই ছোটো ঘরে পুজোটা হয়। কোনো রকম আমরা ওদের লোকজন দেখি না, ঘরের মধ্যেই করি। জাস্ট অনেক রকম পদ আমরা রান্না করি গোপুর বার্থডের জন্য। আর এখানে দেখো কত কিছু মাখিয়ে ওকে স্নান করানো হচ্ছে, আমি সেই ভিডিওটাই করছি। দেখো দুধ দেওয়া হচ্ছে, কাঁচা দুধ, তারপরে কিন্তু হয়তো গোলাপ জল দেবে, দিয়ে ভালো করে ওকে মাখিয়ে মাখিয়ে একদম ঘষে মেজে চকচকে করা হচ্ছে, যাতে আজকে সবাই ওকেই দেখে, ওরই দিন আজকে। তো এই বার্থডের জন্য কিন্তু আমরা কিন্তু অনেক কিছু প্রিপেয়ার করি অনেক দিন থেকে, ওর জন্য ক্যাডবেরি, মাজা, চকলেট সব নিয়ে এসেছি আমরা, একদম বাচ্চার মতো করে ট্রিট করবো। তো কেকটাই পাইনি, এটা করে আমরা মাফিন নিয়ে আসি, ওর জন্য নিরামিষ যে মাফিনগুলো পাওয়া যায়, বাট এবছর দুর্ভাগ্যজনকভাবে পাইনি, বানাইনি কেউ অ্যাকচুয়ালি। তো সেই জন্য একটু দুঃখ, হয়তো ঠিকই আছে। চলো এবারে আমার কাজ শুরু, আমাকে লুচিগুলোকে সব ভাজতে হবে। তো মা তো আর দাঁড়াতে পারছেই না, আর এগুলোই পারি করতে, তো এটা আমি করে দিচ্ছিলাম। তো মা সব বসে বসে বেরো দিচ্ছিলো আর আমি সব ভাজছিলাম। এই কাজটা কমপ্লিট হলেই কিন্তু আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে, এটাই একদম এন্ডে ছিল। আর অনেকটাই রাত হয়ে গেছে, সবারই একটু ঘুম ঘুম পাচ্ছে, প্লাস টায়ার্ডও লাগছে। আর তার চেয়ে বড়ো কথা 12টা অবধি জেগে থাকতে হবে, এবং তারপরে আমরা গোপুর বার্থডেটা করব এবং পুজোটা করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে দেন আমরা ঘুমোতে যাব। এই দেখো আমাদের গোপু সোনা একদম রেডি। এখন আমাদের পুজোর জন্য আমরা একদম প্রিপেয়ার, সব ভোগ লাগিয়ে দিয়েছি আমরা ঠাকুরের সামনে। অ্যান্ড বৌদি শুরু করেছে আরতি, তো আমরা এই আরতিগুলোই বসে বসে দেখবো এখন, তার সঙ্গে তোমরাও দেখো। আর আমাদের গোপু সোনাদের কেমন লাগছে তো সেজে, এরকমভাবে তোমরা অবশ্যই জানাও, আর জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই। এখন পুজো কমপ্লিট, এবারে একটু ভোগ অল্প করে খাবো, দেন ঘুমিয়ে পড়বো। অনেক রকম পদ আছে, বাট এত রকম পদ তো এত রাতে খেতে পারবো না, তাই অল্প অল্প করে সব রকম খাওয়ার চেষ্টা করেছি, আর ছাড়াও যায় না কারণ এত সুন্দর সুন্দর খাবার। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। ভীষণ বিধ্বস্ত আমরা, 1:30 বাজে এখন, টায়ার্ড হয়ে গেছি একদম, এবারে মানে বিছানায় পড়লেই একদম ঘুমিয়ে পড়বো। তো আজকের এই ব্লগটা তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট, সবাইকে আবার জানাই শুভ জন্মাষ্টমী, টাটা।